বন্ধুরা, আমি মনোরঞ্জন মুখোপাধ্যায় রচিত কৃপাসিন্ধু রাম ঠাকুরের বই থেকে একটা গল্প আপনাদের শোনাব। তা একবার ঠাকুর তো আমাদের সর্বদাই আমাদের উপদেশ দেন আমাদের জীবনে কি করা উচিত কি করা উচিত না। কখনো সোজাসুজি বলেন, কখনো আবার কারোর প্রশ্নের উত্তরে আমাদের বুঝিয়ে দেন যে আমাদের কি করা উচিত কি করা উচিত না। তা একবার মনোরঞ্জন মুখোপাধ্যায়কে উনি উপদেশ দেন যে যতদিন ওনার মা বেঁচে থাকবে উনি যেন ওনার মাকে শ্রদ্ধা ভক্তি করেন, যা বলবেন তাই যেন শোনেন, এটা যেন কোনোদিনও অন্যথা না হয়। তো যতদিন মনোরঞ্জন মুখোপাধ্যায়ের মা বেঁচে ছিলেন উনি তো শ্রদ্ধা ভক্তি করতেন, উনি যা বলতেন একদম ওই কথাটা কোনো নড়চড় করতেন না। এমনকি যখন বেরোতেনও তখন ওনার মাকে প্রণাম করে যেতেন। এতে নাকি তখন ঠাকুর বলেছিল, এতে আপনার যেই কাজে যে যাবেন সেটা তো সফল হবেনি, প্লাস আপনার মানসিক শান্তিও আসবে। তো মনোরঞ্জন মুখোপাধ্যায় তো এইটা নিয়ম ওনার মা যতদিন বেঁচে ছিল ততদিন উনি ওটা কোনো নড়চড় করেনি, সর্বদাই উনি ওনার মাকে নমস্কার করেই বেরোতেন। আর ওনার মাকে একবার উপদেশ দিয়েছিলেন যে মার সর্বদা নিজের সন্তানকে মায়ের প্রসাদ ওনার যিনি মা আর কি, ওনার প্রসাদ সন্তানকে খাওয়ানো উচিত, তাহলে সন্তানের সুস্থ থাকে আর দীর্ঘায়ু হয়। এই দুটো উপদেশ ওনাদের দুজনকে দিয়েছি। ঠাকুর একবার হিমাচলে ভক্তপ্রভু সতীন্দ্রনাথের বাড়ি থেকে মনোরঞ্জন মুখোপাধ্যায়কে পত্র লিখে জানিয়েছেন যে সর্বদাই নাম করতে হয়, নাম করলেই ওটা আপনার নাম সর্বদাই জপ করতে হয়। প্রথম নাম জপ করতে গেলে কখনোই আপনার ভাল লাগবে না করতে, আপনি তখন মনোসংযোগ করে নামটা করতেও পারবেন না, কিন্তু আস্তে আস্তে এটাকে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করলে আপনার তখন ঠাকুরের নামটা ভালো লাগলে ওটা আপনার রুচি আসবে, আপনি ঠাকুরের নামটা করতে ইন্টারেস্টেড ফিল করবেন। এই থেকে আপনার আস্তে আস্তে যখন ঠাকুরের নামটা করতে করতে আপনার ইন্টারেস্ট আসবে, তখন আপনি সারাক্ষণই ঠাকুরের নামটাই করবেন। তাতে আপনার যে নিত্য বুদ্ধিটা আমরা যে থাকে, যেটাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপন করি সেটা স্থির হয়, মনটা চঞ্চল হয় না, তখন মন বলে কোনো বস্তুই থাকে না। আর তখন মন বলে যখন বস্তু থাকে না তখন আপনার নামটাই আপনার প্রাণে প্রতিষ্ঠা হয়। এই প্রতিষ্ঠা হওয়াকেই নাম কীর্তন বলে। এই নাম কীর্তনটাই আপনাকে চেতনা আনবে, যেটা চৈতন্য প্রাপ্তি হওয়া বলে। এই চৈতন্য প্রাপ্তিটাকে নিতাই যোগ বলে। যখন আপনার জীবনে এই চৈতন্য প্রাপ্তি হবে তখন আপনার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। সেটা যে ধরনের অভাবই হোক না কেন, কোনো রকমের অভাব থাকে না। তখন এটা নিয়ে আপনার এই ঠাকুরের নামটা নিয়ে আপনার তখন প্রাণটা থাকে, আপনি সর্বদাই ঠাকুরের নামকে নিয়েই থাকবেন, তখন তা আপনার কোনো কিছুই কোনোদিনও অভাব হবে না। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে নেবেন। আর ফেসবুকেই হোক ইউটিউবেও হোক নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে আমি যখন ভিডিও দেব তখন যেন আপনাদের এখানে তাড়াতাড়ি ভিডিওটা এসে যায় আর আপনারাও দেখেন। আর আপনাদের যদি আমার কোনো জিনিস ভুল লেগে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন আর কমেন্টসে জানাবেন আমি কী করে শুধরাবো। জয় রাম।